তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা জঙ্গল থিম কেক, যেটা পুরোটাই টপার দিয়ে আমি বানিয়েছি। আর এটা একদম বিগিনার্স ফ্রেন্ডলি আর খুবই সুন্দর একটা কেকের ডেকোরেশন। আশা করবো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের এই কেকটার ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল। তো আজকের এই স্পঞ্জটাকে শোক করার জন্য আমি পাইনঅ্যাপেল ক্রাশের সাথে জল মিক্স করে নিয়ে স্পঞ্জটাকে খুব ভালোভাবে শোক করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে নর্মাল জল অথবা সুগার সিরাপের সাহায্যেও স্পঞ্জটাকে শোক করে নিতে পারো। তবে যদি তোমাদের কাছে ক্রাশটা অ্যাভেলেবেল থাকে তবে আমি বলবো যে অবশ্যই ক্রাশের সাথে জল মিশিয়ে স্পঞ্জটাকে শোক করো, এতে করে কেকটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, পুরো একদম বেকারি স্টাইলের মতন খেতে লাগে। আর অ্যাজ আ ফিলিং হিসেবে আমি এখানে পাইনঅ্যাপেল ক্রাশটাই ব্যবহার করেছি। আর আমার পার্সোনালি পাইনঅ্যাপেল কেক খেতে ভীষণ ভালো লাগে, অরেঞ্জ কেকও আমি ভীষণ ভালোবাসি খেতে, আর রেড ভেলভেট কেকও আমার ভীষণ পছন্দের। তো এই পাইনঅ্যাপেল কেক দেখলেই মনে হয় যে ভাই নিজের জন্য একটা বানিয়ে ফেলি। আর আজকের এই কেকটা কিন্তু কোনো অর্ডারের জন্য আমি বানাইনি, আমার হাজবেন্ডের একটা বন্ধুর ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেই হিসেবেই আমি অ্যাজ আ গিফট হিসেবে এই কেকটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর আমার কাছে যেহেতু অন্নপ্রাশন থিমের থিম ঠিক বলবো না, অন্নপ্রাশনের কোনো ট্যাগ ছিল না, সেজন্য আমি অন্নপ্রাশনে কোনো ট্যাগ লাগাইনি, শুধুমাত্র শুভ অন্নপ্রাশন এরকম একটা লিখে দিয়েছিলাম। তবে আমার কি মনে হয় জানো, যে মেয়েদের বার্থডে অথবা অন্নপ্রাশন হলে অনেক ডিজাইন আমরা পাই অ্যাজ আ অপশন হিসেবে, কিন্তু যখন এই প্রশ্নটা ছেলের বার্থডে অথবা ছেলের অন্নপ্রাশন এরকম একটা ব্যাপার চলে আসে না, তো ওই অপশনসটা অনেক কমে যায়। এটা আমার পার্সোনালি মনে হয়, আমি ভাবতে থাকি যে কি থিম বানাবো, আমার তো স্পাইডারম্যান, জাঙ্গল এই ধরনের আর দু একটা অপশন ছাড়া আর কিছু মাথাতেই আসে না। তো জঙ্গল থিমের ওপর সেরকম কোনো কেকের ডেকোরেশন আমি তোমাদের সাথে শেয়ার করিনি বললেই চলে। অ্যাকচুয়ালি অর্ডার আমি পাইনি জঙ্গল থিমের উপরে, তাই বানানোর সুযোগটাও আমার হয়নি। তবে আজকে একটা একদম বিগিনার্স ফ্রেন্ডলি একটা কেকের ডেকোরেশন শেয়ার করেছি। তোমরা যদি একদমই বিগিনার্স তাও তোমরা আরামসে কেকের ডিজাইনটা বানাতে পারবে, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে তোমরা যদি চাও টেরাকোটা কালার ব্যবহার করতে পারো, তবে আমার কাছে টেরাকোটা কালার অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি অরেঞ্জের সঙ্গে ব্রাউন কালার মিক্স করে নিয়ে এই টেরাকোটা কালারটা ক্রিয়েট করেছি, আর ওপরটা একদম গ্রিন রাখার চেষ্টা করেছি। আর এখানে একটা টুথপিকের সাহায্যে এরকমভাবে কিছুটা লাইন ড্র করে নিয়েছি, কিছুটা জঙ্গল থিমের উপর বানানোর চেষ্টা করেছি। তারপর একটা গ্যাস নজলের সাহায্যে সবুজ কালার ক্রিমের সাথে এরকমভাবে ঘাস বানিয়ে নিয়েছি নিচটাতে, আর ওপরটাতেও সেমভাবে আমি ঘাস টাইপের বানিয়ে নিয়েছি। আর এই ডার্ক সবুজ কালারটা নিয়ে আসার জন্য আমি জেল কালার ব্যবহার করছি, তোমরা চাইলে ওয়াটার বেসড কালারও ব্যবহার করতে পারো, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে জেল কালারটাই ইউজ করো, এতে করে কালারটা অনেক বেশি ডার্ক আসে। তারপর ফন্ডেন্টের সাহায্যে আমি কিছু ফুল বানিয়ে নিয়েছি, প্রজাপতি বানিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি জঙ্গল থিমের একটা ফুল সেট টপার। এটার একটা সেট পাওয়া যায়, এটা ফুল সেটের দাম ওই 40 অথবা 50 টাকা পড়ে, এক্স্যাক্ট দামটা আমার ঠিক মনে নেই। তবে জঙ্গল থিমটা না দেখতে অনেক বেশি সুন্দর, এটা দিয়ে তোমরা যখন কেকটাকে ডিজাইন করবে না তখন মনে হবে যে আর কিছু লাগবে না, এই কেকটা এমনিই অনেক সুন্দর লাগছে দেখতে। তবে এই কেকটা আমি যদি কাস্টমারের জন্য বানাতাম তবে এটার দাম আমি 500 টাকা রাখতাম, তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। তারপরে ফন্ডেন্ট দিয়ে যেগুলো বানিয়েছিলাম সেগুলো এক এক করে সব লাগিয়ে দিয়েছি, আর লিখে দিয়েছি শুভ অন্নপ্রাশন। অ্যাকচুয়ালি নিচে কোনো স্পেস ছিল না, যার জন্য ওপরেই লেখাটা আমাকে দিতে হয়েছে। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। কেমন লেগেছে তোমাদের আজকের এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু ডেকোরেশনের সাথে। বাই বাই।